27 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেয়। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের 5 জনকে ডিবির হেফাজতে নেওয়া হয়। এই বিষয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার জানান, গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতেও তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে 26 জুলাই বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন 3 দাবিতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসব দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। শিক্ষার্থীদের 3 দফা ছিল 28 জুলাইয়ের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলনে কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। আন্দোলনের সমন্বয়করা দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত 3000-এরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 28 জুলাই থেকে সারা দেশে অনলাইন ও অফলাইন ব্যবহার করে প্রচারণা কার্যক্রম চালানোর পাশাপাশি বিভিন্ন দূতাবাসে দলিল পেশ এবং সারা দেশে দেয়াল লিখন কার্যক্রম চালানোর ঘোষণা দেয়। সংবাদ সম্মেলন থেকে সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় 266 জন নিহত হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া ছাত্রদের নামে করা মামলাগুলোকে মিথ্যা বলে উল্লেখ করা হয়। সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি আহত চিকিৎসাধীন কয়েকজনের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন। তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ক্ষয়ক্ষতিও ঘুরে দেখেন। 27 জুলাই রাত পর্যন্ত কোটা আন্দোলনের সময় সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশের 736টিরও বেশি মামলা হয়। শুধু রাজধানী ঢাকাতেই মামলা হয় 207টি। ঢাকাতে গ্রেফতার হয় 2536 জন। এর বাইরে র্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার হয় 71 জন। সব মিলিয়ে সারা দেশে গ্রেফতার 7000 ছাড়ায়। ঢাকা সহ সারা দেশের যেসব মামলা হয় তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষার্থীদের যেন কোনোভাবে হয়রানি করা না হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানানো হয়। এছাড়া এই দিন কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের দায় নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ 6 দফা দাবি জানায় বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।